আদম আলাইহিস সালামকে এই আশুরার দিবসে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা আয়াত 38। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, হে আদম ও হাওয়া আলাইহিস সালাম, তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও, এই জান্নাত থেকে তোমরা দুনিয়াতে চলে যাও। কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা দুইজনে দুনিয়াতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিবসে আদম ও হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এখন প্রেরণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে দিচ্ছেন যে হে আদম ও হাওয়া আলাইহিস সালাম, আবার তোমাদেরকে আমি দাওয়াত দিয়ে দিলাম, এই জান্নাত থেকে তোমাদেরকে বের করতেছি, আবার এই জান্নাতে তোমরা আসতে পারবে, দাওয়াত দিয়ে দিলাম। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, তোমাদের সন্তানদের নিকটে 1,24,000 নবী আমার পক্ষ থেকে যাবে, এই আদম সন্তানদের নিকটে 104 খানা কিতাব যাবে, হেদায়েত যাবে, ইলম যাবে, হিকমত যাবে, কিতাব যাবে। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আদম সন্তানদের মধ্য থেকে যারা আমার এই হেদায়েতকে গ্রহণ করবে, ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম ও হাওয়া আলাইহিস সালামকে বেহেশত থেকে বের করে দেওয়ার সময় দাওয়াত দিয়ে দিচ্ছেন, এই আদম সন্তানদের মধ্যে ওরা আবার বেহেশতে আসতে পারবে কারা? যারা ফামান তাবি'a হুদায়া, আমার হেদায়েতকে গ্রহণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, তারা আবার এই বেহেশতে আসতে পারবে, কারণ তাদের মূল বাসস্থান হলো জান্নাত। এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করছে যে একটা মানুষ 1000 কোটি টাকার মালিক হয়, এরপরেও শান্তি নাই, এই রোগ সেই রোগ ওই রোগ, 1000 রোগে তারা ভুগতেছে, পুরা বাড়ি এসি টাইলস, সব আনন্দ আছে, সব সম্পদ আছে, হরেক রকমের সুস্বাদু খাবার আছে, দুনিয়ার সয় সম্পত্তির কোনো অভাব নাই, খেদমতের কোনো অভাব নাই, এরপর শান্তি নাই, এরপর মানুষ অশান্তিতে আছে, গা জ্বালা পোড়া করে, ডায়াবেটিসে ভুগতেছে, হার্ট ডিজিজে ভুগতেছে, এত কষ্ট পাইতেছে। এই দুনিয়ার মধ্যে 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও মানুষ কেন পূর্ণাঙ্গ শান্তি পায় না? বিজ্ঞানীরা হয়রান হয়ে গেল, এটার কারণটা কি? এখন তারা বাইবেল, রামায়ণ, এরপরে তাওরাত, জবুর, ইনজিল সহ বিভিন্ন কিতাবে বিভিন্ন রেফারেন্স যেটুকু যেখানে পেয়েছে তারা খুঁজে খুঁজে দেখলো, কোথাও এটার সমাধান পায় না। অবশেষে তারা এই পবিত্র কোরআন, এই বিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে আসে তারা সেই সমাধান পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জান্নাত এমন একটি বাসস্থান, চির সুখের বাসস্থান, অশান্তি বলতে সেখানে কিছুই নাই। ওইখানে পায়খানা হবে না, জান্নাতের মধ্যে প্রস্রাব হবে না, জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ হবে না, জান্নাতের মধ্যে কোনো অসুখ বিসুখ হবে না, জান্নাতের মধ্যে কোনো রোগ হবে না। সেই জান্নাতে আমাদের মূল বাসস্থান ছিল, সেই জান্নাতে আমাদের মূল বাসস্থান ছিল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা চিরশান্তির বাসস্থান নয়। তাই এই দুনিয়ার মধ্যে 1000 কোটি টাকার সম্পদ হওয়ার পরেও মানুষ পূর্ণাঙ্গ শান্তি পায় না, বিভিন্ন অসুখ বিসুখ রোগ আক্রান্ত হয়ে